আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন রাহমাতাল লিল আলামিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما يا أيها الذين آمنوا اذكروا الله ذكرا كثيرا وسبحوه بكرة وأصيلا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد سيدنا شفيعنا حبيبنا مولانا محمد وعلى آل سيدنا মাওলানা মুহাম্মদ। তাওরাত জবুর ইনজিল ভরি লিখেছিল যার আগমনী, ঈসা মুসা আর দাউদ যাহার শুনেছিল তার পদধ্বনি। আল্লাহুম্মা সাল্লি আলা سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله صلاة يا رسول الله عليكم سلام يا حبيب الله عليكم صلاة يا رسول الله عليكم سلام يا حبيب الله عليكم صلى الله وعلى محمد صلى الله وعلى وسلم صلى الله على محمد صلى الله على وسلم আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি আলা যালিক। সমস্ত প্রশংসা প্রশস্তি স্তব স্তুতি মহিমা গৌরব উচ্চতা পবিত্রতা পরাক্রমতা একান্তই আল্লাহ তাআলার জন্য, যিনি আমাদেরকে জীবন আর জীবন উপকরণ হাজারো সম্ভার দিয়েছেন,
যার দানের সমুদ্রে আমরা প্রতিনিয়ত প্রতি মুহূর্ত সতত নিমজ্জিত, সে আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করবে। আমরা সকলে বলি, উচ্চারণ করি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। আদি অন্তের সর্বপ্রকার সর্বোৎকৃষ্ট দরুদ এবং সালাম অবিশ্রান্ত ধারায় অনন্তকাল ধরে বর্ষিত হতে থাকুক মানবতার মুক্তির দূত ফখরে আদম, প্রজ্ঞার সম্রাট, জগৎগুরু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম মোবারকে আল্লাহ তাআলার সাকিনা, সালামত, রহমত, করুণার ধারা অবিশ্রান্ত ধারায় বর্ষিত হতে থাক। তামাম বি একরাম, আউলিয়া একরাম, সাহাবা একরাম, মালায়েকাতুল মুকাররাবিন সহ আল্লাহ তাআলার প্রিয় প্রিয় বান্দা বান্দী যারা যেখানে শায়িত রয়েছেন সকলের আরওয়ার উপরে সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। আল মাকতুবাতুল আহাদি ওয়া সিত্তুন আল মিয়া ইলাল মোল্লা সালেহ বাদাখশি ফি বায়ানি ইন্নাল মাকসাদা মিন তাইয়িন মানাজিল আস-সুলুক ওয়া হুসনুল ঈমান আল হাকিকা আল মাওকুফা আলাল আতমাইন্নান নাফস। 161 নম্বর মক্তুব। এটি হচ্ছে আরবি মক্তুব। আর আমরা আপনারা আগের থেকে বোধহয় জানেন, এটা বলা হয়েছে যে মক্তুব আসলে 3 খণ্ড, কিন্তু অনুবাদ করা হয়েছে 5 খণ্ড। প্রথম যে খণ্ডটা, এই খণ্ডটাই 3 ভাগ করেছেন। এই জন্য প্রথম ভাগ প্রথম খণ্ড, প্রথম ভাগ দ্বিতীয় খণ্ড, প্রথম ভাগ তৃতীয় খণ্ড, এটা অনুবাদ। আর আরবিতে এই 1 খণ্ডে প্রথম খণ্ড, আর দ্বিতীয় খণ্ড যেটা আরবি সেটা হলো তৃতীয়, এবং চতুর্থ খণ্ড যেটা তৃতীয় খণ্ড যেটা আরবি সেটা হলো পঞ্চম, আর যেটা দ্বিতীয় খণ্ড সেটা হলো চতুর্থ। এই হলো বাংলায় 5 খণ্ড, আরবিতে 3 খণ্ড। আবাজুর আমাকে এক সেট দিয়েছিলেন আরবি মক্তুব। এটার অনুবাদ করেছিলেন সৌদি আরবের এক আলেম, আমাদের তরিকার ভাই। তো আজকে তার হক আদায় করবে 161 নম্বর মক্তুব আমি আপনাদের সামনে আলোচনা করছি। ইন্নাল মাকসুদা মিন তাইয়িন মানাজিল আস-সুলুকি হুসনুল ঈমান আল হাকিকাতাল্লাযী হুয়া মারবুতু বি আতমাইন্নান নাফস। সুলুকের স্তরসমূহ অতিবাহিত করার উদ্দেশ্য হচ্ছে খাঁটি ঈমান লাভ করা, যা নফসে মুতমাইন্নার উপর নির্ভর করে। সুলুকের স্তরসমূহ অতিবাহিত করার মাকসাদ হচ্ছে, উদ্দেশ্য হচ্ছে কি? ঈমান, প্রকৃত ঈমান, খাঁটি ঈমান লাভ করা, যা নফসে মুতমাইন্নার উপর নির্ভর করে। নির্ভর করবে নফসে মুতমাইন্নার উপরে। নফসে মুতমাইন্না আমালাম তাতমাইন্না নাফসা লা তাসাউয়িরুন নাজাতা। নফসে মুতমাইন্না না হওয়া পর্যন্ত তার নাজাত সম্ভব না। আলেম হলে না, পিসাব হলে না, সে যেই হোক, নফসকে যদি নফসে মুতমাইন্না না করতে পারে তার উদ্ধারের কোনো পথ নেই। ওয়ালা তাসিলুন নাফসা ইল্লাল মারতাবাতুল মুতমাইন্নানা মালাম তাসাল্লিতু আলাইহা সিয়াসাতাল কলবে। কারণটা হলো নফসের উপর কলবের কর্তৃত্ব প্রতিষ্ঠা না হলে নফস মুতমাইন্না হয় না। وسياسة القلب إنما تسير إذا كان القلب فارغا من جامع ما هو من قبل النفس وحصلت له السلامة من تعليما من سوى الحق سبحانه وعلم سلامة من ذلك تعالى। কলব যখন তার কার্যাবলীতে মত্ত থাকে, কলবের কাজ কি? আল্লাহ জিকির করা। চোখের কাজ কি? দেখা। জবানের কাজ কি? বলা। কানের কাজ কি? কলবের কাজ কি? কলব যখন সিয়াসাতুল কলবি ইন্নামা তাসিরু ইযা কানাল কলবি ফারিগান মিন জামিআইল মা হুয়া মিন কাবলিন নাফসি। যে কলব যখন তার স্বীয় কার্যাবলী থেকে এবং আল্লাহ ব্যতীত অন্যের আকর্ষণ থেকে মুক্তি লাভ করে, তখন নফসের উপর কর্তৃত্ব প্রতিষ্ঠা করতে পারে। তাহলে নফসকে কন্ট্রোল করতে গেলে আগে কলবকে বিশুদ্ধ করতে হবে। কলব বিশুদ্ধ ছাড়া কারো নফস। এরপরে উনি বলছেন, মুজাদ্দিদ আল-বাসারি রাহমাতুল্লাহ আলাইহি বলছেন যে
মান যালিকা তাআল্লাকাত নিসিয়াতিন নিসিয়ানিহি মা সিওয়া ইল্লাহি তাআলা ওয়া তাকাদ্দাসাত ওয়া মা বাকিয়া মিকদারে শারাতুম মিন শুউরি বিল বাঈরি ফাসালামাতান বাঈদা। অন্যের আকর্ষণ থেকে মুক্ত থাকবে, কল্প অন্যের আকর্ষণ থেকে মুক্ত থাকে, এটা চিহ্ন কি, তার আলামত কি, প্রতীক কি, কিভাবে বুঝবো? এটা বুঝবো এইভাবে যে আল্লাহ ব্যতীত যখন সবকিছুই সে ভুলে যায়, যদি কল্প আল্লাহ ছাড়া সবকিছুকে ভুলে যায় তাহলে জানতে হবে কি কল্পে সালিম হয়েছে। এরপর মৌলানা আল বাসানি রাহমাতুল্লাহ আলাইহি বলছেন যে ওয়ামা বাকিয়া মিকদারি শারাতি মিন শুহুরিন বাগিয়াতি বিল গায়রি ফাসালামাতা বাঈদান। আল্লাহ ব্যতীত অন্য যত বস্তু আছে, আল্লাহ ছাড়া আর যা আছে সব সৃষ্টি, তো এই সৃষ্টির কথা, সৃষ্টির চিন্তা যদি একটা লেশ মাত্র চুল পরিমাণ, কেশাগ্র পরিমাণ যদি স্মরণ থাকে তাহলে তার কলবে সালিম হবে না। আল্লাহ ছাড়া যদি আর যা আছে তার চিন্তা, তার স্মরণ যদি একটা কেশাগ্র পরিমাণ, চুল পরিমাণ কারো কলবে থাকে তাহলে তাকে কলবে সালিম বলা যায় না, তাকে কলবে সালিম বলা হবে না। তাহলে কলবে সালিম করতে গেলে একান্তই আল্লাহর স্মরণ ছাড়া আর কারো স্মরণ রাখা যাবে না। সুসংবাদ, খুশখবরি তাদের জন্য, কাদের জন্য? যাদের কলকে তার রবের জন্য, আল্লাহর জন্য সালিম করেছে, যাদের কলকে আল্লাহর জন্য সালিম করেছে, সুসংবাদ তাদের জন্য। সুসংবাদ মানে কি? আল্লাহ মাফ করে দিবেন, আল্লাহ নৈকট্য অর্জনের তৌফিক দিবেন, জান্নাত দিবেন, নৈকট্য দিবেন। সুতরাং কি করতে হবে? যাতে কল সালিম হয় এবং ওয়ায়ুনাজ্জাল আমরা ইলাল আতমাইন্নান নাফসা লাজিমুন যালিকা ফাদলুল্লাহি ইউতি মান ইয়াশা আল্লাহু যুল ফাদলিল আযীম। আসসালাম। উনি বলছেন যাতে নফস মুতমাইন্না হয় সেজন্য আপনার আমার আপ্রাণ প্রচেষ্টা চালানো উচিত। নফস যেন কি হয়? নফসে মুতমাইন্না হয়। এজন্য কি চেষ্টা? প্রাণপণ চেষ্টা, জীবন বের হয়ে যায় এমন কাজকে বলা হয় প্রাণপণ। আপ্রাণ চেষ্টা যেন আমাদের থাকে। আর আরেকটা হচ্ছে যে এটি আল্লাহ তাআলার একান্ত অনুগ্রহ, এটি একান্ত আল্লাহ তাআলার দয়া। আপনি আমি আপ্রাণ চেষ্টা করার পরেও আল্লাহ দিতেও পারেন, নাও দিতে পারেন। ফাআলুল লিমা ইউরিদ, তিনি ইচ্ছাময়, তবে তিনি কারো পরিশ্রম ব্যথা অবিচার করেন না। অবিচার তো না, তিনি সুবিচারক, তিনি হচ্ছেন সুবিচারক। তো একান্ত এটা হচ্ছে আল্লাহ তাআলার দয়া। যালিকা ফাদলুল্লাহ, এটা হচ্ছে আল্লাহ তাআলার দয়া। ইউতি মান ইয়াশাউ আল্লাহু যুল ফাদলিল আযীম, এই যে আল্লাহ যাকে ইচ্ছা তাকে দেন। আপনি দীর্ঘদিন থেকে তরিকার কাজ করছেন, আপনাকে দিবে আপনি পাবেন এমন কোন গ্যারান্টি নেই। আপনি আলেম, আপনি হাফেজ, আপনি বক্তা, আপনি উপরের মাকামের সব আপনার সবক আপনি পাবেন এমন কোন গ্যারান্টি নেই। আল্লাহ বলছেন যাকে খুশি তাকে দিবেন। এখন বায়াত নিলে হতে পারে তাকে দিতে পারেন, ধন কার তো দিবেন কাকে? তিনি যাকে ইচ্ছা করেন, তিনি যাকে ইচ্ছা করবেন তিনি তাকে দিবেন। ওয়াসসালাম, অথবা আদি অন্তে আপনাদের উপর শান্তি বর্ষিত হোক। আমরা বলি ওয়ালাইকুম আসসালাম, আল্লাহুম্মা আমিন। এই হচ্ছে আজকে 161 নম্বর বক্তব্য। এখন এখানে আমি আরবি বক্তব্য করলাম, অনুবাদ করলাম। আমরা এখানে অনুবাদই মোটামুটি আমাদের অনেকটা ক্লিয়ার হয়ে গেছে যে নফসে মুতমাইন্না না হওয়া পর্যন্ত কোন মানুষের উদ্ধারের কোন পথ নাই। সে মানুষটি যেই হোক, উদ্ধারের পথ নাই। তাহলে কলকে কি করতে হবে? কলবে সালিম করতে হবে। আর কলবে সালিমের চিহ্ন কি?
আল্লাহ ছাড়া আর কারো স্মরণ এক কেশাগ্র পরিমাণও থাকবে না। এখন আমরা যারা দীর্ঘদিন থেকে তরিকার কাজে জড়িত, বলুন খাঁটি ভাবে কালেমে সালিম কি আমাদের খাঁটি ভাবে হয়েছে? হয়নি। তাহলে মুজাদ্দেদ আলবেসানি রহমাতুল্লাহ আলাইহি কি ভুল লিখেছেন? নাউজুবিল্লাহ, ভুল লিখেছেন। আসলে আমাদের পরিশ্রম হয় নাই, আমাদের কাঙ্ক্ষিত ধন আমরা লাভ করতে পারি নাই। কেন পারি নাই? অনেকগুলো কারণ। ওই যে প্রথম কারণটা তো শয়তানের ওয়াসওয়াসা, এটা তো আসলে শয়তান চায় না যে আমরা আল্লাহ তাআলার নৈকট্য লাভ করি। 2 নম্বর হচ্ছে যে আমাদের একটা নফস আছে। এই জন্য এখানে বলছে যে নফসে মুতমাইন্নার উপর, নফসে মুতমাইন্না যতক্ষণ না হবে ততক্ষণ পর্যন্ত তার উদ্ধারের কোনো আশা নাই। নফসে মুতমাইন্না কখন হয়? কলবে সালিম হওয়ার আগে না পরে? কলবে সালিম হওয়ার পরে হবে নফসে মুতমাইন্না। তাহলে আমাদের সমাজে আমরা এই কারণে দেখি সারা পৃথিবী জুড়ে আধ্যাত্মিকতার অনেক অনেক গ্রুপ আছে, দল আছে, মত আছে, বিভিন্ন ধর্মেরও আছে। তারা নফসকে কন্ট্রোল করার জন্য খুব কঠোর মুজাহিদা করে, পরিশ্রম করে। তারা না খেয়ে থাকে, তারা জঙ্গলে যায়, আছে না এরকম? ন্যাংটায় বেড়ায়, কাপড় পরে না, স্ত্রী সম্ভোগ থেকে দূরে থাকে। কি করে? নফসকে কন্ট্রোল করে। কিন্তু নফস যদিও কন্ট্রোল হয়, হেদায়েত পায় না। কেন পায় না বলেন? হেদায়েতের সম্পর্ক নফসের সাথে না কলবের সাথে? তাদের নফস কন্ট্রোল হয়েছে, কিন্তু কলব সালিম হওয়া না হওয়ার কারণে পথ হারা হয়ে গেছে। এই জন্য অনেক পরিশ্রম করে, কিন্তু কাজ হয় না, পথ পায় না। তাহলে হেদায়েত সম্পর্কটা কার সাথে? কলবের সাথে। তাহলে কলবের সাথে যদি সম্পর্ক থাকতে হয়, হেদায়েত মানে হেদায়েতের সম্পর্ক যদি কলবের সাথে হয়, তাহলে আপনাকে আমাকে আগে কলবের সাথে সম্পর্ক তৈরি করতে হবে। অথবা কলকে জিকিরময় করে 24 ঘন্টার জন্য সব কলটা জিকির হয়, এটা করে, এরকম জিকির হয়, এরকম করতে 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 চলতে হবে, কলব সালিম হবে। আর কলব যখন সালিম হবে তখন আপনি আমি পথ পাবো। যদি কলব জিকির না করে, আপনি আমি কোরআন হাদিসের পণ্ডিত হতে পারি, আপনি আমি হেদায়েত পাবো না। এ কারণে দেখি যে আম মানুষ কোরআন হাদিস জানে না, এরকম অনেক মানুষ হেদায়েত পায়। আবার অনেক আলেম মানুষ কোরআন হাদিসের অনেক ডক্টরেট ডিগ্রি নিয়েছে, তারা আবার পথহারা হয়ে যায়। কি হচ্ছে না এরকম? তাহলে হেদায়েতের সম্পর্ক কোরআন হাদিসের সাথে, কার সাথে? কলবের সাথে, কোরআন হাদিসের সাথে না। যদি কোরআন হাদিসের সাথে থাকতো, তার শ্রীযুক্ত বাবু গিরিশচন্দ্র সেন এত পড়ালেখা করলো, সে হিদায়াত পাইতো না? আচ্ছা, এই যে কিছুদিন আগে ফেসবুকে খুব ভাইরাল হয়েছিল, আপনারা জানেন, মুফতি হাফেজ, কোরআন হাফেজ এবং মুফতি মাসুদ, সে নাস্তিক হয়ে গেছে। 16 বছর ঢাকার বুকে খতিবের দায়িত্ব পালন করছে, একজন মুফতি মানুষ, কোরআনের হাফেজ, সে নাস্তিক হয়ে গেল। সে এখন বলতেছে আল্লাহ বলে কিছু নাই, ইসলাম ভুয়া, মোহাম্মদ এরকম, নাউজুবিল্লাহ, নানান রকমের কথা বলছে। এখন আপনারা বলেন যে সে ইলম যে শিখলো, সে কি পথ হারাইলো না পাইলো? তার ইলম কি তাকে ধরে রাখতে পারলো খাঁটি পথে? আবার অনেক দেখবেন বেআলেম মানুষ, পড়ালেখা কিছুই করে নাই, কিন্তু তারা খাঁটি পথে যাচ্ছে। তাহলে বুঝা গেল হেদায়েতের সম্পর্ক কোরআন হাদিসের সাথে না, কার সাথে? কলবের সাথে। আবার ঈমানের সম্পর্কটাও কার সাথে? তাকওয়ার সম্পর্ক কার সাথে? ইসলামের সম্পর্ক কার সাথে? আমাদের সমাজে অনেক মানুষ আছে ইসলাম প্রতিষ্ঠা করতে চায়, কোথায়? সংসদে। আর ইসলাম কি সংসদে থাকার জিনিস? সংসদ ব্যবস্থায় ইসলাম যখন আসছে তখন কি ছিল? এই সংসদীয় গণতন্ত্র বলেন, তার বলে সমাজতন্ত্র বলেন, পলিটিক্স বলেন, এটা কি রসুলের জামানায় ছিল? তাহলে কি কারণে তারা এটা করছে? আসলে বুঝে নাই, তারা নফসের খপ্পরে পড়ে গেছে। কিসের খপ্পরে? পথ চাওয়াটা কার কাজ?
আমাকে মানুষ সম্মান করুক, আমি এমপি হই, আমি চেয়ারম্যান হই, এই যে চাওয়াটা, এটা কার কাজ? বেশি ভোগ করার কাজটা কার? ওই জন্য ওরা কি কম খায়? খায় নাই। যারা সাধক তারা খায় না, নাকে নফসকে কন্ট্রোল করছে, কিন্তু হেদায়েত পায় নাই। তারা ন্যাংটায় থাকে, হেদায়েত পায় নাই। কারণটা কি? শরীয়ত তারা মানে নাই। আসল খুঁটি যেটা, এটা তারা। মালিক আপনাকে দায়িত্ব দিছে, এটা সীমা রেখা গোল সার্কেল করছে, বৃত্ত রাখছে। এখন মালিক দোতলার উপরে বসা, আপনাকে বলছে যে আপনি এই সীমার বাহিরে তুমি যেও না। তো একদিন আমি খেলার ছলে ওই রেখাটা বরাবর যাইতেছি, আসতেছি যাইতেছি রেখার বরাবর, তো দেখি মালিক কিছু বলে না। তারপর আস্তে আস্তে রেখার উপর দিয়ে একটু হাঁটতেছি, দেখি মালিক কিছু বলে না। তারপরে রেখাটা অতিক্রম করে গেলাম, দেখি তখনও মালিক কিছু বলে না। ঠিক যখন একটা সময় হয়ে গেল, মালিক আমাকে দেখে বললেন যে তোমার তো দায়িত্ব ছিল যে এই রেখার ভেতরে তুমি থাকবে। আল্লাহ, আমি তো পাশে গেছিলাম, তুমি তখন কিছু বলো নাই, ওই জন্য আমি মনে করছি একটু হাঁটা যায়। এই যে মনে করছি, এই মন চাহি, আমরা মন চাহি কিন্তু অনেক কাজ করি। ইসলাম কিন্তু আপনার মন চাহি করতে বলে নাই। মন চাহি কোনো ইবাদত জায়েজ নাই। আপনাকে যা নির্দেশ দিয়েছে শরীয়ত, আপনি সেইটুকুই মেনে যান, বাস সাফিসিয়েন্ট। আপনি শরীয়তের বাহিরেও যাবেন না, কমও করবেন না। শরীয়ত আপনার যা বলতেছে আপনি সেটাই করেন। কিন্তু আমরা এখানে মন চাহি। মন আমার চাচ্ছে 2 রাকাত বেশি নামাজ পড়তে, মন চাচ্ছে যাতে এমন ভাবে মোরাকাবাটা করি মানুষ জন্য বুঝে, মন চাচ্ছে আমার এইটা করতে, মন চাচ্ছে ভালো খাইতে, মন চাচ্ছে পথ চাইতে, মন চাচ্ছে আমি একটু আরামায়েশে থাকবো, মন চাচ্ছে বড় লোক হইতে, মন চাচ্ছে আমি নিজে বড় জ্ঞানী। এই যে প্রকাশ, এটা স্বভাবটা কার? নফসের, শয়তানের। এখন এই নফস যখন পদ আপনি চাবেন, ভালো খাইতে চাইলেও কিন্তু আপনার ওই নফস। আর যদি আপনি বলেন যে আমি খাবো না, তাও কি? এই জন্য মধ্যম পন্থা, ইসলামটা কি মধ্যম পন্থা। আপনাকে খেতে বারণ করে নাই তো, আপনি খাবেন, পরিমিত খাবেন। আপনি খানা পেলে খুব খেয়ে ফেললেন, আর সাধনা করতে যাইয়া একটা খাইলেন না, এটার নাম ইসলাম না। ইসলাম হচ্ছে বিধান, শরীয়ত। আল্লাহ যা বলেছেন, যতটুকু বলেছেন ওইটুকুই করতে হবে, বাস। শরীয়ত ছাড়া কখনো আল্লাহর নৈকট্য অর্জন করা, শরীয়ত ছাড়া নফসকে কন্ট্রোল করা, লাগাম ছাড়া ঘোড়াকে, ব্রেক ছাড়া গাড়ি চালানো, ঠিক এরকম। তাহলে নফস যতক্ষণ মুতমাইন নাকি কল যতক্ষণ সালিম হবে না, ততক্ষণ নফসকে লাগাম পরানো যাবে না। এই কারণে ভাই, নফসের অনেক মানুষ সাধনা করেছে, কৃষ্ণ সাধন করেছে, বন জঙ্গলে গেছে, তারা সাধনা করে নফসকে কন্ট্রোল করেছে বটে, কিন্তু হেদায়েত পায় নাই। কারণ হেদায়েতের সম্পর্ক কার সাথে? কলবের সাথে। আর কলব যদি আমাদের আসল দুশ্মন কলব, আসল দুশ্মন শয়তান, সে যদি আপনার আমার কলবে বসে থাকে, তা আপনার আমার শরীয়ত ঠিক মতো প্রতিপালন হোক, এটা কি করতে দিবে? করতে দিবে না। এজন্য কি আপনি সারা রাত জেগে ইবাদত করবেন, ইসলাম আপনাকে কথা বলে নাই। আপনি ইবাদত করবেন, আবার ঘুমাবেনও, কারণ ঘুমানোটা কার হক? শরীরের হক। আপনি ঘুমাবেনও, আবার কি ইবাদত করবেন। রাত জেগে আপনাকে কঠোর সাধনা, কৃচ্ছ সাধ্য সাধনা, এটা ইসলাম বরদাস্ত। এই জন্য ইসলাম বলা হয়েছে লা রাহবানিয়াতা ফিল ইসলাম। ইসলামে কোনো বৈরাগ্যবাদ নাই। ইসলাম এমন এক অথেন্টিক জীবন ব্যবস্থা যেটা আমরা বুঝতে পারি না। আমরা চাই পদ, আমরা চাই ক্ষমতা, অথচ ইসলাম থাকার জায়গা কোথায়? কল। তাহলে ইসলাম প্রতিষ্ঠা হবে কোথায়? কলব মানে কি? মানুষ। মানুষের যদি অন্তর পরিবর্তন না হয়, আইন আদালত দিয়ে তাকে পরিবর্তন করা যায়? এই জন্য জ্ঞানীগণের বাক্য হলো অন্তরটা বদলে দাও, পুরো দুনিয়া বদলে যাবে। ঠিক, আমাদের অন্তর বদলাইতে হবে আগে। অন্তর মানে কি? কল। তো অন্তরকে বদলানোর হাতিয়ার কি? জিকির। এখন জিকিরটা কি? ওই যে প্রথমে বলা হয়েছে যে কলব যখন তার কাজে মত্ত থাকে, তো কলবের কাজটা কি? জিকির। কলবের কাজ জিকির করা। আচ্ছা, কলব যদি কাজ হয় জিকির করা, আপনারা বলেন ঘুমান যখন, তখন কি কলব আপনার ঘুমায়?
আমার আপনার কল কি ঘুমায়? ঘুমায় না। তা কল যতক্ষণ জীবিত থাকবে, জিকির ততক্ষণ। এই 24 ঘন্টা জিকির করা, এটা হলো ইসলামের মূল ভিত্তি। ইসলামের মূল ভিত্তি। যদি 24 ঘন্টা আপনার দিলে জিকির থাকে, আপনি জিন্দা। যদি জিকির না থাকে, আপনি। তাহলে আপনারা কোন জিন্দা মানুষ আল্লাহর নৈকট্য অর্জন করতে পারে না মোটা মানুষ? যাদের দিলে জিকির নাই তারা কি? সে যেই হোক, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বক্তা হোক, আমেল হোক, পিসা হোক, যেই হোক না কেন, যদি তার দিলের মধ্যে, কলবের মধ্যে জিকির না থাকে, সে মোটা। মরা মানুষের ইবাদত, জীবিত মানুষের ইবাদত কি এক? তাকে জীবিত হতে হবে না? এই আলোচনাগুলো তো আমরা করি, এবং ওই যে বই পুস্তক লেখা হয়েছে পড়েন। আলহামদুলিল্লাহ, যেগুলো বই লেখা হয়েছে তরিকা প্রচারের জন্য দালিলিক, এমন কোন একটা হাদিস পাবেন না যার রেফারেন্স উল্লেখ করা হয়নি। আপনি না মানেন, ওটা আপনার বিষয়, কিন্তু কোরআন হাদিসের যে রেফারেন্স, আল্লাহ এবং রসুল যা বলেছেন তা আমরা তুলে ধরার চেষ্টা করেছি। পড়বেন, পড়তে হবে, না পড়লে বোঝা যাবে না, আর পড়লেই পণ্ডিত হওয়া যাবে না। পড়লে যদি পণ্ডিত হওয়া যাইত, তো নবী রসুল আসার কোন দরকার ছিল? দরকার ছিল না। এই জন্য ইসলামী শরীয়তে ব্যক্তির অনুসরণ অনিবার্য। ব্যক্তিকে মানতে হবে, যারা ব্যক্তিকে মানে না তারা মুসলমানই না। ব্যক্তি মানে কি? রসুল। তো রিসালাত হলো কোরআন এবং হাদিস। আর কোরআন হাদিস থেকে আরো দুইটা আমরা দলিল আমাদের মুস্তাহিদগণ, গবেষকগণ বের করেছেন, সেটা হলো কি? ইজমা এবং কিয়াস। তাহলে কয়টা হলো? কোরআন, হাদিস, ইজমা। এই যে একটা দলিল। আর একটা দলিল হলো রসুল এবং তারপরে নায়েবে রসুল। তারপরে কোরআন হাদিস থাকবে যতদিন, নায়েবে রসুলও থাকবে। কোন মানুষ আলেম না হইলে পৃথিবী মরে যায়, এমন কথা বলছে? কিন্তু আল্লাহ রসুল বলছেন কি? আল মাউতুল আলেমে মাউতুল আলাম। একজন আলেম মরে যাওয়াতে একটা জগৎ মরে যায়। জগতের প্রাণ কারা? কারা আলেম? আমরা তো এখন আলেম বলতে বুঝি খালি, মানে মোটামুটি খালি এই যে ফারেক হয়ে আসছে, অথবা 2-4টা ডিগ্রি নিছে, এদেরকে আমরা আলেম বলি না ভাই। আলেম কাদেরকে বলা হয়? আলেম হলো, আল্লাহ তাআলা বলছেন, ইন্নামা ইয়াখশাল্লাহু মিন ইবাদিহিল উলামা। যারা আল্লাহকে ভয় করে, এটা তাফসীর দেখেন, যারা আল্লাহকে ভয় করে তারা হচ্ছে আলেম। জ্ঞানী কি? পড়ালেখা করেছে, পণ্ডিত হয়েছে। আবু জেহেল তো কোরআন হাদিসের অনেক বিষয় জানতো, তাকে আবুল হাকাম বলতো। সে কি আলেম না জাহেল? রাসূল কি বলছেন তাকে? আবু জাহেল। জাহেলের মূর্খের পিতা। আবার বেলাল তো সই করতে পারতো না। বেলাল কি অন্য দাস ছিল না? আর পড়ালেখা ছিল? তাহলে বেলাল কি আলেম? এই জন্য ভাই খুব খেয়াল করা দরকার আমাদের, যে ইলমের সম্পর্ক কার সাথে? কলবের সাথে। তাহলে আলেমের সম্পর্কটা কার সাথে? আর কলবি ইলমটাই তো আসল। সমস্ত আসমানি কিতাব নাজিল হয়েছে কোথায়? সমস্ত আসমানি কিতাব যদি নাজিল হয় কলবে, তা কলবি ইলমটা আসল ইলম না? তাহলে কলবি ইলম এবং জবানি ইলম, এই দুইটা ইলম যারা শিখেছে এবং তদ অনুযায়ী আমল করবে, তারাই হচ্ছে কি? তারা হচ্ছে খাঁটি আলেম। যারা খালি ভাষার পাণ্ডিত্য অর্জন করেছে, তারা ভাষার আলেম, প্রকৃত আলেম। আমরা এই জায়গাটায় কিন্তু ভুল করি। হ্যাঁ, কোরআন হাদিসের এলেম আছে, আমরা তাই তাকে শ্রদ্ধা করব, সম্মান করব, অসম্মান করি না, অসম্মান করব না, শ্রদ্ধা করব, সম্মান করব। কিন্তু সে খাঁটি আলেম না। খাঁটি আলেম কারা? যারা ইলমে শরীয়ত শিখেছে, ইলমে মারিফাত শিখেছে, তারা। তা এখন ইমাম বুখারীর মতো মানুষ যদি কয় আন্নাল মারিফাতা ফিলুল কালবে, মারিফাত হলো কলবের কাজ, আর এখন যদি সুনুপুটি কোন শায়েখ কয় যে মারিফাত বলে কিছু নাই, মানা যাবে? ইমাম বুখারী কইছে মারিফাত কার কাজ? মারিফাত হলো কলবের কাজ। তাহলে মারিফাত শিখতে হবে না? মারিফাত কি? পরিচয়। পরিচয় জানবেন কি দিয়া? কল দ্বারা। যদি বলেন কি দিয়া? এখন কল যদি আপনার আমার দখল করে, আপনার আমার শয়তান, আপনার শত্রু শয়তান যদি আপনার আমার কল দখল করে,
কলবে বসে থাকে, তা আপনি আমি আল্লাহর পরিচয় লাভ করি, এটা কি শয়তান চাবে? চাবে না। এই জন্য কলকে সালিম বানানোর উপর, কলকে সালিম বানানোর পরে নফসে মুতমাইন্না করতে হবে। আগে আপনার কল সালিম কিনা সেটা দেখতে হবে। এখন আপনি আমি যারা তরিকায় আসছি, আমরা কিন্তু তরিকার বায়াত নিয়েছি অনেকে আবেগে, আবার আসার পরে নানান রকমের চিন্তা করি, কুচ্চাল শুরু করি। বায়াতের পরে আর কোনো সুযোগ নাই। আপনার কোনো ভাবনা থাকলে আগে ভাবেন, বায়াতের পরে পীর মুর্শিদ আপনাকে যা বলছে আপনি তার ফানা হয়ে যান, পায়ের ধুলা হয়ে যান, নচেত আপনার কলবে সালিম কখনই করতে পারবেন না। কারণ কলবের সাথে সম্পর্ক আপনার পীর মুর্শিদের, আপনার না। একটা মোবাইল থেকে আর একটা মোবাইলে যদি ব্লুটুথের মাধ্যমে গান যায়, অডিও যায়, ভিডিও যায়, কি যায় না? এটা বাস্তব না অবাস্তব? একজন মানুষের কল থেকে আর একজন মানুষের জিকিরের তাওয়াজ্জু যায় না? সমস্ত নিয়ামত, ইমানের তাওয়াজ্জু, তাকওয়ার তাওয়াজ্জু সব কার মাধ্যমে যায়? এবং অন্য বক্তব্যে আলোচনা করা হয়েছে যে যদি আপনি এরকম দর্শন পান বা খুব ভালো কিছু পান হয়, মনে করতেছেন যে এটা অন্য পিসা হুজুরকে আমি দেখলাম, বোধহয় নিয়ামতটা তারে পাইছি, কিন্তু ওই যে মক্তবাদের ভিতরে রহমতুল্লাহ বলছে যে না, এটা তুমি তোমার পীর মুর্শিদের ওসিলে ওই মুর্শিদকে দেখতে পেরেছো। ফানা হয়ে যেতে হবে, মাটি হয়ে যেতে হবে, পায়ের তলার মাটি হয়ে যেতে হবে। যতক্ষণ মাটি না হবে ততক্ষণ নফস ফানা হবে না। আমরা তো নফসের মাকাম অনেকেই পাড়ি দিয়েছি, কিন্তু নফস আমাদের এখনো ফানা হয়নি। আমরা চাই আমাকে সম্মান করুক, আমরা চাই এখনো আমাকে দেওয়ানিগিরির দায়িত্বটা দেখ, আমরা চাই আমাকে হুজুর এই কথাটা বলুক না। আপনার আমার কাছ থেকে এরকমের জাগতিক কোন চাওয়া থাকবে না। ওই জন্য আমাদের চাওয়া একটাই, আমাদের পীর মুর্শিদ কি শিক্ষা দিয়েছেন? ওই যে তুহি মেরে রিজায়ে তেরি মুস্ক রহমত মোহাব্বত মারেফত নসিবে আতাকুন। এই রহমত মোহাব্বত মারেফত ছাড়া আর চাওয়ার কিছুই নেই। কিন্তু আমরা চাই ভিন্ন ভিন্ন বিষয়। আমাদের সমাজে যারা তরিকার কাজ করেন, পীর মুর্শিদ তরিকা, আর তোমাদের সমাজে অনেক আছে, তারা কি করে? বেড়া চাওয়া দেয়, বেটি দেয়, ছেলে দেয়, মেয়ে দেয়, ধনী বানায়, আর মানুষ পাগলা হয়ে ছোটে। কি এরকম না? কিন্তু তরিকা খাস মুজাদ্দিদ দিয়ে কি এরকম? তাহলে যারা বায়াত নিয়েছে আমরা কি করতে হবে? পীর মুর্শিদের যে আমল দিয়েছেন সেটা করতে হবে, শরীয়তের উপরে থাকতে হবে। কেন? শরীয়ত হলো নফসকে কন্ট্রোল করার রশি, এর বাইরে যাওয়া যাবে না। ওই যে গোলবৃত্ত বাইরে চলে যাওয়ার পরে যদি এখন মালিক ডাক দিয়ে কয় ঠিক আছে তুমি তোমার মন চাহি আমল করেছো, এখন এই একটা রেখা পাড়ি দেওয়ার কারণে, এই একটা সামান্য হুকুম অমান্য করার কারণে তোমার 400 বছর জাহান্নাম। আচ্ছা বলেন তো আমার কি করার আছে? করার আছে? এই জন্য বাবা নফস কি বলা হয়, নফসকে মুতমাইন্না না বানানো পর্যন্ত কি হয় না? ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি। তাহলে বান্দার মধ্যে প্রবেশ করতে হবে। ইবাদাতি বলেন নাই, কি বলছেন? ইবাদি, আমার বান্দাদের মধ্যে প্রবেশ করো, বান্দাদের মধ্যে শামিল হতে হবে, প্রবেশ করতে হবে। একটা মানুষ আর একটা মানুষের ভিতরে প্রবেশ করে না, ভালোবাসা, সম্মান, শ্রদ্ধা। আর তুই কি কলবে সালিম? কলবে সালিম কি আমরা এতক্ষণ কি বুঝলাম? যে যদি আল্লাহ ছাড়া এই আর যা আছে তাকে বলা হয় গায়রুল্লাহ, সৃষ্টি। সৃষ্টির চিন্তা, খেয়াল, সৃষ্টির স্মরণ যদি আপনার আমার দিলে এক চুল পরিমাণ থাকে, তাহলে জানতে হবে আপনার আমার কলব এখনো সালিম হয় নাই। আর কলবে সালিম না হয়, যদি না হয়, তাহলে জানতে হবে আপনার আমার নফস এখনো মুতমাইন্না। এখন বলেন আপনি আমি কি এখনো কি বিপদের মধ্যে আছি, না বিপদ পাড়ি দিছি? বিপদ কি অল্প না মহাবিপদ? মহাবিপদের মধ্যে পড়ে আছি। সুতরাং এই মহাবিপদ থেকে উদ্ধারের জন্য দাইমি কল, দাইমি জিকিরটা যেন আমাদের থাকে। যাদের আমরা কল জারি আমরা বুঝতে পারছি, আমল করছি, আর আমরা কিন্তু অনেকে বায়াত নিয়েছি, সবক কি মাকাম কি কিছু জানি না, সাধে চলছি, ভালোবাসি, আমাকে ভালোবাসেন, তরিকা মহব্বত করেন, এই জন্য যাতায়াত করি। তরিকা খাস মুজাদ্দিদিয়া এইরকম তরিকা না। আমাদের সমাজে খালি মুরিদ বানায়,
মুরিদের আকীদা বিশুদ্ধ হলো কিনা, আমল ঠিক হচ্ছে কিনা দেখে। তরিকা খাস মুজাদ্দিদিয়া আর সারা আর আমার জানা মতে বাংলাদেশ সহ সারা পৃথিবীতে আকীদার আলোচনা আর কোথাও নাই। আকীদার আলোচনা হাটহাজারীর এক বড় হুজুর, হাটহাজারীর এক বড় হুজুর রিং দিছে এই কয়েকদিন আগে, যে কাবা ঘর বড় মানে সম্মানের না রসুল বেশি সম্মান। আকীদা দেখেন, এটা আকীদার কথা জাস্ট আলোচনা আসলো কিন্তু বলে ফেলি এই কারণে। তাদের কথা হলো খানায় কাবার মর্যাদা অনেক বেশি। এই আকীদা ঠিক ক্লিয়ার থাকা দরকার না, খেয়াল রাখবেন। মক্কার মাটির মর্যাদা মদিনার মক্কার মাটির চাইতে মদিনার মাটির দাম বেশি, কিন্তু কিন্তু রসুলের সাথে যে সীমানা যে জায়গাটা, ওই জায়গাটা থেকে খানায় কাবার যে সীমানা, ওই খানায় কাবার সীমানার দাম বেশি। আবার হাকিকতে কাবা একটা মাকাম আছে, যারা ওই মাকামে গেছেন তারা জানেন। হাকিকতে কাবা যে নামাজের সময় যে কাবা আমাদের হাজির হয়, সেই হাকিকতে কাবার চাইতে হাকিকতে নবীর মর্যাদা বেশি। কারণটা কি? সমস্ত আল্লাহ যখন নিজেকে ইচ্ছা করলেন সৃষ্টি করতে, প্রকাশ করতে, তখন তিনি নাস্তিকে অস্তিত্বের আবির্ভাব স্থল করলেন। এই আবির্ভাব স্থলটা হইল কে? আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে বান্দার কল বা রাসূল সাল্লাল্লাহু, ওইটা হচ্ছে আদি কল। বক্তব্য পরে দেখবেন ৪র্থ ৫ম খণ্ড, ওইটা হচ্ছে আদি কল। ওইখানে আল্লাহ তাআলার তাজাল্লি বিকশিত হওয়ার পর বাস এই তাজাল্লি প্রতিবিম্ব হওয়া শুরু হয়েছে, সৃষ্টি শুরু হলো। কেমন? এটা আল্লাহ ইচ্ছা যেমন। এখন আল্লাহর এই নূরের তাজাল্লি বা আল্লাহ তাআলার এই যে নূরের যে বিকাশক, এইটা কি কাবা হয়েছে না আল্লাহ নবী হয়েছে? তাহলে কার মর্যাদা বেশি? এই জন্য কাবারও কাবা হলো নবী। কিন্তু আমরা কাবাকে কেন্দ্র করে নামাজ পড়েছি এবং রসুলও কাবার দিকে সেজদা দিয়েছেন। কেন দিয়েছেন? আসলে কি আমরা কাবাকে সেজদা দেই? আল্লাহ রসুল কি কাবাকে সেজদা দিছে? হ্যাঁ না, সেজদা দিছে কাবার মালিককে, কাবাকে না। কাকে সেজদা দিছে? আল্লাহকে, কাবার মালিককে সেজদা দিছে। কিন্তু মুসলমানরা সারা পৃথিবী জুড়ে ছড়ায় কোন দিকে নামাজ পড়বে? এই ঐক্যের কারণে, এই ঐক্যের প্রতীক হিসাবে এই জন্য আল্লাহ তাআলা একটা করে দিচ্ছেন আসমান থেকে সোজা, যে তুমি এখানে তোমরা সবাই এই দিকে নামাজ পড়বে। আর একটা হচ্ছে সেজদাকৃত বস্তু এবং সেজদার লক্ষ্য বস্তু এক না। খুব খেয়াল করবেন, সেজদাকৃত বস্তু আর সেজদার লক্ষ্য বস্তু এক না। আমরা সেজদা দিচ্ছি, সেজদাকৃত বস্তু হচ্ছে আমার আল্লাহ, খানায় কাবা না। আর কি বলা হয়, খানায় কাবা হচ্ছে সেজদার লক্ষ্য বস্তু। লক্ষ্য আসল জিনিস না, ওটা আমি সামনে দেখতেছি। এখন আপনি আমি বসছি চুল কাটাইতে, সামনে দেখতেছি আপনার আমার প্রতিবিম্ব। এখন প্রতিবিম্ব যদি আপনি মারেন, আপনার মারা হবে? একই বিষয়। এই আকীদার বিষয়গুলো আমাদের তরিকা ছাড়া আর কোথাও কোন তরিকায় আলোচনা হয় না। আর একটা কথা খেয়াল রাখবেন, সমস্ত তরিকা পৃথিবীতে যত আছে, কাদিরিয়া বলেন, চিশতিয়া বলেন, নকশবন্দিয়া বলেন, পৃথিবীতে যত তরিকা আছে, পীর মুর্শিদ আছে, সমস্ত পীর মুর্শিদরা ওনারা কি করছেন? পীর মুর্শিদরা ওনারা কি পাইছেন, কি পাওয়ার জন্য বন জঙ্গলে সাধনা করেছেন, পীরের বাড়িতে গেছেন, খুব কষ্ট করেছেন, পায়খানার ট্যাঙ্কি মাথায় নিছেন, খাজানচিখানার কাজ করছেন, হ্যাঁ, মারপিট খাইছেন। এখন তো আপনাদেরকে যদি বলা হয় এখানে একটা অপমানজনক কাউকে লোক লাগাই দিয়ে অপমান করা হয়, দুদিন পর আপনি আসবেন না, আপনি তো আসবেনই না। আপনি তো আমি এখানে চাইতেছি, আমি এখানে আসছি, একজন বড় বুজুর্গ, আমাকে সবাই সম্মান করবে। এই বুজুর্গ না, আসতে হবে কি আমি খাদেম, আমি যেন একটা মানুষের একটা সৃষ্টির খেদমত করতে পারলে আমার ওইটা নাজাতের একটা ওসিলা হয়, আল্লাহ সন্তুষ্টির জন্য একটা ওসিলা হয়। এই খেয়াল করে আসতে হবে। আপনি আমার খেয়াল তো ভিন্ন।
কিন্তু আগের পীর মুর্শিদরা আর পীর মুর্শিদদের বাড়িতে যারা গেছে, আল্লাহ নিয়ামত পাওয়ার জন্য যারা গেছে, তারা কিন্তু এরকম করেন নাই। তারা আগে গেছে, যাওয়ার পরে যে ভাত নিয়ে গেছে, শেষে আর ওই ভাত ছিল না। আল্লামা খেরখানী রহমাতুল্লাহ আলাইহির দরবারে মুসলিম সাম্রাজ্যের এক বাদশা, খুব নামি দামি, মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাইহি, নাম শোনেন নাই? কোথাও শান্তি পায় না, শান্তি নাই, শান্তি নাই, অন্তরে শান্তি নাই, সমাজে শান্তি নাই, বাদশা কোথাও শান্তি পাচ্ছে না। তো উনি পাইকদের সাথে আলোচনা করছে, আচ্ছা রে, আমি তো কোথাও শান্তি পাচ্ছি না, আমাকে তো দেও তো কোথাও নিয়ে যায়, আমি কোথাও যেন শান্তি পাই। তো উনি বলছে যে হুজুর, এত আরাম আয়েশের খানা, এটা ওটা, আপনার কোথাও শান্তি যখন পাচ্ছেন না, তা ওই যে অমুক একটা ফকিরের দরবার আছে, চলেন তো একটা দিন ওখানে যাই। তাহলে আমার খাখানি রহমাতুল্লাহ আলাইহির কাছে গেছেন। তো গেছে যখন, তো খাখানি রহমাতুল্লাহ আলাইহি ভিতরে, এখন বাহিরে যে লোক আছে, বাদশা গেছে, বাদশা গেলে রিসিপশনের জন্য অনেক লোক থাকে, যে নিয়ে গেছে সে সংবাদ দিতেছে, তাড়াতাড়ি যে সংবাদ দাও তোমার হুজুরকে, যে বাচ্চা আসছে, বাচ্চা মাহমুদ গজনবী আসছে, রিসিভ করে। এখন যে দরবারের খাদেম দাঁড়ায় আছে লাঠি নিয়ে, ও বলতেছে থাকেন, আমি হুজুরের কাছে পারমিশন নিয়ে আসি। ও তো আশ্চর্য হয়ে গেছে, আর কি বাদশা আসছে, কোন ব্যাকল ছেলে রে, এ বলে হুজুরের কাছে তো অনুমতি নিতে যায়, এটা কেমন কথা? হুজুরের কাছে অনুমতি নিছে, ঠিক আছে ওনাকে বসতে বলো। আসতে বসাইছে, তারপরে হুজুর আসছে, হুজুর এসে উপরে বসছে, আর মাঝখানে একটা ওই জল চকির মতো ছোট ছিল, ল্যাম্প ছিল, ল্যাম্প বুঝেন তো, আগে তো তেল দিয়ে ল্যাম্প বাতি ছিল, লাগাইছে। ওর সামনে বসছে, বাতিটা নিভাই দিছে। যে বাতিটা নিভাই দিছে, উনি বাচ্চা মনে মনে খুব ক্ষিপ্ত হয়ে গেছে। একে তো বাচ্চা আসছে, তাকে রিসিভ করে নাই, 2 নম্বর তাকে কোনো কাটিসি করলো না, কাটিসি একটা আছে না সম্মানে, সেটাও করলো না। 3 নম্বর বিষয়ে আমি বসলাম একটু কথা বলবো, আর উনি বাতিটা নিভাই দিলেন। বলছেন যে হুজুর কি ব্যাপার, আপনি আমার সাথে এরকম আচরণ করছেন কেন? উনি বলছেন যে একজন জালিমের সাথে কথা বলবো, তার মুখ আমি দেখতে চাই না, এই জন্য বাতি নিভাই দিছি। উনি তো আরো আশ্চর্য হয়ে গেছে যে কি ব্যাপার, আমি বাদশা আর আমাকে সামনাসামনি বলছে আমি জালিমের সাথে কথা বলবো, জালিমের মুখ দেখে কথা বলবে না। দীর্ঘক্ষণ এই কথা ওই কথা বলার পর খাওয়ানোর আয়োজন, বাদশা ওনাকে স্বর্ণের হাতিয়া, স্বর্ণ রূপা এরা হাতিয়া দিছে, উনি একটাও নেন নাই। তারপরে ফকির দরবেশের মোটা জবের রুটি, মোটা লাল গমের লাল আটা রুটি, রুটি দিছে। 2 কামড় খাইয়া কইছে আর এটা খাইতে পারবো না, এটা আমার ভক্ষ না, এটা আমি খাইতে পারবো না, আমার কাছে বিষ তুল্য মনে হচ্ছে। তখন বলছে যে ঠিক আছে, আপনার কাছে যেমন এটা বিষ তুল্য মনে হচ্ছে, আপনি যে সোনা আর এই যে রূপা আমাকে হাদিয়া দিয়েছেন, এটাও আমার কাছে বিষ তুল্য মনে হচ্ছে। তিনি নেন নাই, সোনা দানা পোটলা করে ওনারে দিচ্ছেন। যাওয়ার সময় ওনার সাথে যাইতে যেতে যেতে যেতে, তখন তো ঘোড়া ছিল, ওই ঘোড়ার পিঠ পর্যন্ত উনি যখন উঠছেন, তখন যাইতে যেতে উনি যাইয়া ওনার পাগড়িটা ওই মাহমুদ গজনবীর মাথায় পরায় দিছে। তখন বাদশা আশ্চর্য হয়ে গেছে যে হুজুর, এতক্ষণ থেকে আপনি আমার সাথে যে ব্যবহার করেছেন, বিদায়ের সময় আপনি এই যে আমাকে পাগড়ি পরায় দিলেন, আমার পাশে পাশে আসলেন, অথচ আমাকে রিসিভ করলেন না, এখন এই আপনার খানকা থেকে এতদূর পর্যন্ত আমাকে উঠায় দেওয়ার জন্য পাশে আসলেন, আমি এর রহস্য বুঝলাম না। আল্লামা খাখানী রহমাতুল্লাহ আলাইহি বলছেন, শোনো বাচ্চা, তুমি যখন আসছো তখন তোমার অন্তর ভরা ছিল অহংকার, এই বিভিন্ন কথায় আমি তোমার অহংকার কিছু কমানোর চেষ্টা করেছি। এখন যখন যাচ্ছ তুমি, তো আমি দেখতেছি তোমার অন্তরটা খুব বিনম্র হয়ে গেছে, এই কারণে আমি তোমার সাথে নম্র আচরণ করেছি, তোমাকে আমি এই ঘোড়ার পিঠে উঠায় দেওয়া পর্যন্ত আমি এতদূর পায়ে হেঁটে আসছি। আর যখন দেখলাম যে তুমি আমার প্রতি আরো খুব বেশি নম্র হয়ে গেলে, তখন আমি আমার পাগড়িটা তোমাকে হাদিয়া হিসাবে দিলাম। শিক্ষা,
শিক্ষা নিতে হবে। তরিকা করছি, যদি শিক্ষা আমরা লালন না করি তাহলে আমাদের নেয়ামত আমরা বঞ্চিত হয়ে যাব, নেয়ামত বঞ্চিত হয়ে যাব। এই জন্য আপনাকে আমাকে যা বলা হয় তার জন্য আমরা যথাযথ কি করি, আমল করি। শরীয়তের উপরে যেন থাকি, আকীদা বিশুদ্ধ করার চেষ্টা করি। অল্প আমলও ইনশাআল্লাহ আমাদের নাজাতের জরিয়া হয়ে যাবে। আর রাসূলের ভালোবাসা যেন আমাদের অন্তর জুড়ে থাকে। এখন বলেন, ইসলাম থাকার জায়গা যেহেতু কোরআন নাজিল হয়েছে কলবে, তাকওয়া থাকে কলবে, ঈমান থাকে কলবে, হ্যাঁ, তারপরে এই সবকিছু কলব নির্ভর। এখন আপনি কোন রাসূলের ভালোবাসাটা থাকার জায়গা কোথায়? এখন বলেন, শয়তান যদি কলবে থাকে তাহলে রাসূলকে আমি ভালোবাসি, এটা কি দিবে? তাহলে শয়তান তাড়ানোর হাতিয়ার কি? একমাত্র যাদের কলবে সালিম না, তার কলবে শয়তান এখনো আছে। কেন? ওই হাদিস, ইজা যাকারাল্লাহ খানাসা ওয়া ইজা গাফালা ওয়াসওয়াসা। যখন তুমি জিকির করবে তখন শয়তান লেগে যাবে, যখন তুমি জিকির বন্ধ করবে তখন শয়তান ওয়াসওয়াসা দেবে। দেখেন, ইজা যখন, সময়ের শব্দ কিন্তু যখন। তাহলে যখন মানে কি? শয়তান থাকে কতক্ষণ? 24 ঘন্টা। তাহলে জিকির হওয়া লাগবে কতক্ষণ? তাহলে যারা জিকির করে না তাদের নামাজ, রোজা, হজ, যাকাত, চিল্লা, বক্তৃতা, ইবাদত কি খাঁটি? কি বলেন, খাঁটি? খাঁটি না। কেন? ওই নফস মিশ্রিত, শয়তান মিশ্রিত, যার কারণে তার কলবে জিকির হয় না। তাহলে কলবে যখন 24 ঘন্টা জিকিরটা হবে, তখন কি হবে? এই 24 ঘন্টা যখন জিকির হবে, এক মুহূর্ত আল্লাহর খেয়াল হবে না, তখন আপনার শরীয়ত আমল করাটা সহজ হবে, নামাজ পড়াটা সহজ হবে, মন চাহি ইবাদত করতে তা মন চাবে না। খাঁটি যেটা, যতটুকু খাঁটি ইবাদত সেটা করার চেষ্টা করতে হবে। আর এই কথাটা তো বারবার বলা হয়, বারবার, যে একটা লোক চাকরি করে 10,000 টাকা মাইনা পায় বা 20,000 টাকা মাইনা পায়, মাসে 20,000 টাকাই খরচ। আর একটা লোক মাসে 10,000 টাকা চাকরি করে, তার 5,000 টাকা খরচ, 5,000 টাকা জমা রাখে। আচ্ছা বলেন তো, কে কল্যাণকর কাজ কার দ্বারা হয়? যে 5,000। তা আপনি আমি ইবাদত খুব করলাম, এই অহংকার করে, নফস শয়তান আবার ইবলিস শয়তানের ওয়াসওয়াসা সব নষ্ট হয়ে গেল। তাহলে কোনটা চালাক? কে যে ইবাদত কম করে অথচ কি করে? জমা রাখে, হেফাজত করে, সংরক্ষণ করে, শয়তান নফস তাকে নষ্ট করতে পারে না, তা সে চালাক না? এই জন্য এই কাজটা আগে করতে হবে ভাই। আমরা কিন্তু ইবাদতের প্রতিযোগিতা করছি, কে কত সিল্লা দিতে পারে, কে কত দান করতে পারে, কে কত নামাজ পড়তে পারে না। খাঁটি কতটুকু ইবাদত করতে পারতেছি, এইটা প্রতিযোগিতা হয় দরকার। কার আমল কতটুকু খাঁটি হচ্ছে এর প্রতিযোগিতা যদি হয়, তা আলহামদুলিল্লাহ দেখা যাবে আমরা খাঁটি মানুষ পেয়ে যাব, আমরা সবাই খাঁটি হয়ে যাব। তা আমলের প্রতিযোগিতা না, আমলটা খাঁটি করার প্রতিযোগিতা করার নাম তরিকা খাস মজাদ্দে দিয়া, আকীদা খাঁটি করার নাম তরিকা খাস মজাদ্দে দিয়া। তা আমরা তরিকার সাথে জড়িত, কিন্তু তরিকা বুঝি না। যারা এখনো মাকাম বুঝেন না, পাশে আসবেন, খেয়াল করবেন। পাশে না থাকলে আপনি যত বুঝেন, কোন বুঝে কাজে আসবে না। কেন আসবে না? এই উদাহরণ দিয়ে শেষ করছি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছেন, সাহাবায়ে কেরাম, উম্মতরা শোনো, তোমরা আমার সাহাবায়ে কেরামদের ব্যাপারে দ্বিমত করো না, আমার সাহাবায়ে কেরামের কটাক্ষ করো না। অথচ আমাদের সমাজে এখন অনেক দল বেড়াইছে, জামাত ইসলাম, আহলে হাদিস, আরো অনেক, তারা সবাই সাহাবায়ে কেরামের দোষ চর্চা করে। কি আছে না? বই পড়তেছেন না? বলা হচ্ছে না? রাসূলের দোষ চর্চা করে। হ্যাঁ, পাইলে ওরা মাঝে মাঝে আল্লাহরও দোষ ধরে। আল্লাহ সম্পর্কে তো মওদুদি লিখছে, যে জবাবে মুজাদ্দিদ দিয়ে শেষে, আহলে হাদিসের শেষে লিখবেন, রজমের আইন আল্লাহ দিছে, এটা বান্দার উপর আল্লাহ জুলুম করেছে, নাউজুবিল্লাহ মিন জালিক। আল্লাহ বলে জুলুম করেছে। আল্লাহ কখনো জুলুম করতে পারে না। আল্লাহ রাসূল বলেছেন যে সাহাবায়ে কেরাম যদি এক মুষ্টি দান করে, আর তোমরা যদি উহুদ পরিমাণ সোনা দান করো, তা তোমাদের উহুদ পরিমাণ সোনা দানের চাইতে সাহাবায়ে কেরাম যে এক মুঠ দান করেছে, তোমাদের দানের চাইতে আমার সাহাবায়ে কেরামের দানের মর্যাদা বেশি। সর্বশেষ যে সাহাবী, ওই সাহাবীর পায়ের জুতার যে ধুলা, তারে কোটি ভাগের 1 ভাগ সমস্ত উম্মতের, সাহাবা বাদ দিয়া সমস্ত উম্মতের আমল এক জায়গায় করলে ওই সাহাবীর পায়ের ধুলার সমান হবে না। কেন? এই যে মক্তবাদের শুরুতে যে কথাগুলো বলা হয়েছে, সুলুক
সুলুকের কথাটা বলা হয়েছে। সুলুকটা কি? পরিভ্রমণের স্তর, পরিভ্রমণের স্তর। সাহাবা একরাম কি ওনারা কি থানা বাঁকা সুলুক জজবা ওনাদের হয়েছিল? ওনাদের কোনো প্রয়োজন ছিল না। কেন ছিল না? রসুলের হাতে যখন পড়েছে লা ইলাহা ইল্লাল্লাহ, তারা সাথে সাথে এই দুনিয়ার সমস্ত বড় যে ওলি আব্দুল কাদের জেলানী রহমতুল্লাহ আলাইহি, আব্দুল কাদের জেলানী তো বলছেন যে সাহাবা একরামের যে পায়ে ঘোড়ার পিঠে চলে বেড়াতেন, ওই ঘোড়ার পিছনের খুঁড়া দিয়ে যে ধুলা বের হতো তার 70 ভাগের 1 ভাগ আমি আব্দুল কাদের জেলানী না, আব্দুল কাদের জেলানী। তাহলে সমস্ত মানুষের সাধ্য সাধনা করে আল্লাহর যতটা নৈকট্য অর্জন করতে পারবে সাহাবা একরাম ওই রসুলের হাতে হাত দেওয়ার সাথে সাথে ততদূর ঊর্ধ্বে আল্লাহর নৈকট্য অর্জন করেছে। তাদের এই ফানা বাঁকার সুলুক জজবার কোনো প্রয়োজন ছিল না। ছিল এগুলো তখন ছিল, কিন্তু এটার প্রয়োজন ছিল না। তাহলে সাহাবা কেরামের দাম কত বেশি? এটা কেন? এটা কি খেয়াল করছেন? এটা কারণ হলো রসুলের সহবত, রসুলের সাহচর্য। যেরকম কি রসুলের, আপনি সাহচর্য ছাড়া সহবত ছাড়া যত আমল করেন আপনার আমলের মধ্যে ভুল হতে পারে, কি বলেন? কিন্তু যদি আপনি পাশে থাকেন ওইটা আল্লাহ দিবে, এটা এই পিকচার দিবে না, কে দিবে? ওই জন্য আল্লাহ কইছে কোন মাস সাদিকিন, তোমরা সাদিকিনদের কি করো? সাথে থাকলে কি হবে? সহবতে সালে তারা সালে তাত, সহবতে তালে তারা তালে তাত। এক জামানা সহবতে বা আউলিয়া বেহতেরা সাত সালে তাত বেরিয়া। তাহলে 60-100 বছর আপনি ইবাদত করে যা পাবেন কিছুক্ষণ থাকলে তার চেয়ে কি, আচ্ছা বেশিটা যে পাবেন এটা কে দেবে? আল্লাহ যেটা দেয় সেটা কি পিওর না কি বলে কলঙ্ক যুক্ত না কলঙ্ক মুক্ত? আর আপনার আমার সাধ্য সাধনা করে যেটা পাচ্ছি সেটা কলঙ্কে ভরা, কি বলেন? আর আল্লাহ যেটা দিবে সেটা কলঙ্ক মুক্ত, খাঁটি পিওর। সুতরাং পাশে থাকার বেশি চেষ্টা করতে হবে, পাশে থাকতে হবে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে সবক যেন আমাদের পুরো আদায় হয়, মোরাকাবা যেন হয়, মোরাকাবা যেন বাদ না যায়। আর যারা এরকমের চিন্তা করবেন, যারা এরকমের চিন্তা আছেন যে না আমিও এই খাঁটি আমলটা গ্রহণ করি, এই আমলটা কি 24 ঘন্টা আমাদের কর্ম অটোমেটিক জেকের করে, এইটা না হলে খাঁটি পথ পাওয়া যাবে না। আগেরকার পীর মোর্শেদ ফকির দরবেশরা এইটা হাসিল করার জন্য সাধনা করেছে। আর এই তরিকা খাস মুজাদ্দিদে আল্লাহ তাআলা বায়াল গ্রহণ থেকে 40 দিনের মধ্যে আল্লাহ তাআলা এটা আমাদের দান করেন। তো সুতরাং যারা বায়াত গ্রহণ করতে ইচ্ছুক দয়া করে আপনারা সামনে চলে আসেন, এখন বায়াত পড়ানো হবে, এরপর দোয়া করা হবে। আর আপনারা সবাই তাবারক খেয়ে যাবেন, তাবারক না খেয়ে যাবেন না।